প্রথমেই তো শুভমান গিলের অভাব বোঝা যাচ্ছে আজকে। যশস্বী জয়সওয়ালকে রাখলে ক্ষতি কী ছিল? এতগুলো অলরাউন্ডার খেলাতে গিয়ে অলরাউন্ডার করে গৌতম গম্ভীর যা করেছেন, সেটা করতে গিয়ে স্পেশালিস্ট ব্যাটসম্যানই নেই। আজকে শ্রেয়াস আয়ার থাকতে পারতেন, রিঙ্কু সিং তো কিছুই করতে পারছেন না। অভিষেক শর্মা এইভাবে ফ্লপ করবেন সেটা হয়তো অপ্রত্যাশিত, কিন্তু তার খেলার ত্রুটিটা ধরে ফেলেছে বিপক্ষ দলগুলো, এটা মনে রাখতে হবে। আর অভিষেক শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে এসেই পরপর সাফল্য পেয়েছেন, ব্যর্থতাটা তিনি দেখেননি। ব্যর্থতা তার নিউজিল্যান্ড সিরিজ থেকে শুরু হয়েছে। গত 25 দিন তার ব্যাটে কিন্তু রান নেই, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং মহাশূন্য তিনি করেছেন, হ্যাট্রিক করেছেন, তার পক্ষে ফিরে আসাটা মুশকিল। শুভমান গিলের অভাব, এসবের কথা কিন্তু আজকে উঠবে। যশস্বী জয়সওয়ালের অভাব, শ্রেয়াস আয়ারকে এই দলেও রাখা যেতে পারত, অন্তত একজনকে এই কঠিন দিনে অ্যাঙ্কার হিসেবে দলকে জয়ের পথে নিয়ে যেতে পারতেন। আমার আর একটা জিনিস খুব খারাপ লেগেছে, যে 5 উইকেট যখন 50 রানে পড়ে গেছে, সেই ম্যাচ জেতা যায় না। যখন টার্গেট 188 রান, কি করা যেত? একটা সম্মানজনক হার, 20-30 রানের হার হলে নেট রান রেটটা এত খারাপ হতো না। নেট রান রেটটার কথা মাথায় রেখে পুরো 20 ওভার খেলা উচিত ছিল, রানটাকে আর একটু নিয়ে যাওয়া উচিত ছিল। তাতে যদি আরও 50টা রান ইন্ডিয়া যোগ করতে পারত, হেরে গেলেও তাতে একটু সম্মানজনকভাবে হারতো। আর এই উইকেট বোধহয় রিড করতে পারিনি, এতগুলো স্পিনারকে খেলানো হচ্ছে, অক্ষর প্যাটেলকে খেলানো হয়নি। অফ স্পিনার হিসেবে ওয়াশিংটন যাদবকে আনা হয়েছে, কিন্তু স্পিনাররা তো কিছুই করতে পারলেন না। বরুণ চক্রবর্তী সবচেয়ে বেশি মার খেলেন এই ম্যাচেই। আর অক্ষর প্যাটেলকে যদি বসানো হলো, তবে প্রেস অ্যাটাকটা আরও জোরালো করা হলো না কেন? হার্দিক পান্ডিয়ার ওপর সেই ভরসা করা যায় না, তিনি কবে ব্যাটে বলে ছক্কা মারবেন, কবে বলে ভালো করবেন। এবং স্লো বোলিং রেটের ফলে শেষ 20 ওভারে হার্দিক পান্ডিয়া 20 রান দিয়েছিলেন। মনে রাখতে হবে, চাপটা সেখানে বেড়ে যায়। তো তখন স্লো ওভার রেট করার জন্য পেনাল্টি দিতে হয়েছিল ইন্ডিয়াকে। সেই পেনাল্টিটা কোনো রান নয়, গোল চক্করের বাইরে 5 জনের জায়গায় 4 জন ফিল্ডার রাখতে হয়েছিল, এবং এতে বিগ হিট নিতে সুবিধা হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। সব মিলিয়ে কিন্তু টোটাল ভুলভাল রণকৌশল, অক্ষর প্যাটেলকে বাদ দেওয়া, টসে জিতে ব্যাট না করা, ভুলে ভরা ইন্ডিয়া, ঘুরে দাঁড়ানো কিন্তু খুব মুশকিল। এখন দেখা যাক টিম ইন্ডিয়া বাইরের খেলায় কতটা জিততে পারে, বাইরে থেকে তাদের কিছু মদত আসতে পারে কিনা। কিন্তু আইসিসি টুর্নামেন্ট, আর ইন্ডিয়া খেলবে না, ফাইনাল বা সেমিফাইনাল খেলবে না, এটা হতে পারে না। সুপার 8 থেকে ইন্ডিয়া ছিটকে যাবে, এটা হতে পারে না। ক্রিকেটে বাইরের খেলাটা একটা বড় ফ্যাক্টর, বলে লাভ নেই ভাই। 2011 সালে আমরা দেখেছিলাম শ্রীলঙ্কা তার হঠাৎ 4টে প্লেয়ারকে সেমিফাইনালে উইনিং টিম ভেঙে দিয়ে 4 জনকে চেঞ্জ করেছিল। কেন চেঞ্জ করেছিল সেটা পরে অনেক কথা হয়েছিল। সেরকম কিছু না হলে অনেক এরকম হয় ক্রিকেটে, এই বর্তমান দুনিয়ায় হয়। বাইরের ফ্যাক্টরি ভারতকে টানতে পারে, ক্রিকেটাররা নন।